আসসালামু আলাইকুম, রাজিয়া আফজাল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের খুব জনপ্রিয় একটা মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে কালোজাম মিষ্টি। কালোজাম মিষ্টি পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। আজ আমি কালোজাম মিষ্টিটা গুঁড়া দুধ দিয়ে বানাচ্ছি, সেজন্য ছানা বানানোর ঝামেলা না থাকায় খুব সহজে আর অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ সুজি ও 2-3 চিমটি বেকিং সোডা। এই সব শুকনো উপকরণগুলো আমি মিলিয়ে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আবারও শুকনো উপকরণগুলোর সাথে ঘি ভালোভাবে হাত দিয়ে মিলিয়ে নিব। এখানে আমি 1/2 কাপ লিকুইড দুধ নিয়েছি। দুধটা নর্মাল টেম্পারেচারের হতে হবে। এখান থেকে আমি অল্প অল্প করে দুধ নিয়ে ডোটা বানিয়ে নেব। তবে দুধটা একেবারে বেশি করে না দেওয়াই ভালো, এতে করে ডোটা নরম হয়ে যাবার সম্ভাবনা থাকে। অল্প অল্প করে দুধ নিয়ে ডোটা বানালে এর ব্যালেন্সটা বুঝতে সুবিধা হবে। যেহেতু কালোজাম মিষ্টির ভেতরের দিকটা হালকা লাল হয়, সেজন্য আমি রেড ফুড কালার দিয়েছি। তবে আপনারা চাইলে কালারটা অ্যাভয়েড করতে পারেন, এতে টেস্টের কোনো পার্থক্য হবে না। এটা একটা আঠালো ধরনের ডো হয়েছে। কালোজাম মিষ্টির জন্য ডোটা একটু আঠালোই হতে হবে। এই ডোটা এখন হয়ে গেছে। হাত পরিষ্কার করে আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি। প্রথমে 1 হাত দিয়ে ডোটাকে এভাবে চেপে, তারপর 2 হাতের তালুতে নিয়ে এভাবে প্রথমে গোল করে এরপর লম্বাটে করে কালোজাম মিষ্টি শেপ দিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে যেন মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে। আমি আরেকটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এগুলো আমি ঢেকে রাখবো। আর মিষ্টির জন্য এখন চিনির শিরাটা বানিয়ে নিব। শিরা বানানোর জন্য মিডিয়াম হাই হিটে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 3 কাপ পানি নিয়ে নিয়েছি। 3 কাপ পানির সাথে দিয়ে দিলাম 2 কাপ চিনি। কালোজাম মিষ্টির জন্য শিরাটা একটু পাতলা হবে। চিনিটা গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টা এলাচ। এলাচের মাথাগুলোকে আমি একটু হাত দিয়ে ফাটিয়ে দিয়েছি। শিরাতে বলক চলে এসেছে। এখন আমি চুলা একেবারে কমিয়ে শিরাটাকে ঢেকে রাখবো। এবার আমি মিষ্টিগুলো ভেজে নিব। মিষ্টিগুলো ভাজার জন্য মিডিয়াম আঁচে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে, কারণ মিষ্টিগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। মিডিয়াম আঁচে তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার চুলার আঁচটা একটু কমিয়ে আমি এই তেলের মধ্যে একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে সময় নিয়ে অল্প আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। এখন আমি সাইড দিয়ে আস্তে আস্তে তেলটাকে একটু নেড়ে দিচ্ছি। এখন অনবরত মিষ্টিগুলোকে নাড়তে হবে যতক্ষণ না কালোজামের কালারটা আসে। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি এর থেকে আর বেশি কালার করব না, কারণ শিরায় দেওয়ার পর এগুলো এমনিতেই আর একটু কালো হয়ে যাবে। মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে তুলে আমি একটা প্লেটে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলোকে গরম শিরার মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। মাঝে 5 মিনিট পর আমি মিষ্টিগুলোকে একটু হালকাভাবে শিরার মধ্যে চেপে দিব। 10 মিনিট পর আমি চুলা বন্ধ করে দিলাম। এই
এই যে দেখুন মিষ্টিগুলো ভেতরে রস ঢুকে ফুলে কত বড় হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলোকে ঢেকে এই শিরার মধ্যে আমি কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। এখন এগুলো আমি মাওয়ায় গড়িয়ে নেব। এটা আমার ঘরে বানানো মাওয়া। মাওয়ার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবগুলো মিষ্টি আমি মাওয়ায় গড়িয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার কালোজাম মিষ্টি। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। মিষ্টিগুলো দোকানের কেনা মিষ্টির থেকে কোনো অংশেই কম নয়। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।